আমি এক জায়গায় বয়ান করছি, আমি বললাম যারা নামাজ পড়বো তারা জান্নাতে যাবে, কয় নাউজুবিল্লাহ। আরেক জায়গায় বললাম যারা নামাজ পড়বো না তারা জাহান্নামে যাবে, কয় সুবহানাল্লাহ। মানে বাঙালি কোথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, কোথায় আল্লাহু আকবার বলবো, অনেক সময় জোশের টালায় হুঁশ থাকে না, ঠিক না ভাই? ঠিক। একটা ঘটনা মনে পড়ে গেছে, আপনাদের সজাগ রাখার জন্য বলতেছি। এক লোক ভদ্রলোক গাছে উঠছে আম পাড়ার জন্য, এলাকার মাতবর সাহেব তো বৃষ্টির দিন পায়ে পড়ে গিয়া পায়ে ব্যথা পাইছে, দৌড়ে ডাক্তারখানা গেছে। ডাক্তার সাহেব তাড়াতাড়ি ভালো মানের একটা মলম দেন। ডাক্তার সাহেব মনে মনে চিন্তা করে, এলাকার মাতবর সাহেব যদি ভালো মানের মলম না দিয়ে পরের দিন আমার সাইজ করে লাইব, এই জন্য ভালো মানের একটা মলম দিলেন। বললেন মাতবর সাহেব যেখানে ব্যথা পাইছেন সেখানে লাগাইবেন। এই নাম্বার ছাড়া বোকা বাড়িতে না মনে মনে চিন্তা করে ডাক্তারের পরামর্শ আমার চলতে হবে। ডাক্তার বলছে যেখানে ব্যথা পাইছি সেখানে লাগানোর জন্য। এই নাম্বার ছাড়া বোকা মনে মনে চিন্তা করে ব্যথা তো পাইছি আম গাছে, হ্যাঁ ইচ্ছা মতন মলম আম গাছে ঢোলা শুরু করছে। এখন বলেন আম গাছে মলম লাগাইলে ভালো হইব নাকি গায়ের মাঝে লাগাইতে হইব? এক সপ্তাহ গাও তো ভালো হয় না, চান্দি গেছে গরম হইয়া, দৌড়ায় ডাক্তারখানা গেছে। ডাক্তার সাহেব আপনি সাইনবোর্ড কাটেন, কাইটা লেখেন, আপনার ঔষধে গাও ভালো হয় না। এখন ডাক্তার সাহেব মনে মনে চিন্তা করে, মাতবর সাহেব ঠিক মতো লাগাইছেন? কয় হ্যাঁ ঠিক মতো লাগাইছে। কয় যেখানে ব্যথা পাইছেন সেখানে লাগাইছেন? কয় হ্যাঁ সেখানে লাগাইছেন। দেখি ব্যথা পাইছেন কোথায়? কয় আম গাছে। কয় মলম লাগাইছেন কোথায়? কয় আম গাছে। কেয়ামত পর্যন্ত মলম আম গাছে লাগাইলে ভালো হইব নাকি জাগা মতো লাগাইতে হইব? তো জাগা মতো হাত উঠাই